ওমান প্রবাসী নুরুন নবী খোকন নিজের দুর্ঘটনার কারণে পেয়েছিলেন ৫৪ লাখ টাকা ক্ষতিপূরণ। সেই টাকা রেখেছিলেন ইসলামী ব্যাংকে, তমনদ্দি এজেন্ট শাখায়। কিন্তু এখন সে টাকা নেই অ্যাকাউন্টে। কোথায় গেল সে টাকা? আমরা এসেছি সেখানে খোঁজখবর নেওয়ার জন্য। মূলত যে নুরুন নবী খোকন তিনি একটা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন মারাত্মকভাবে, এবং তারপর থেকে তিনি মৃত্যুশয্যায়। ২ বছর ধরে তিনি মূলত এই বাড়িতে বিছনা শয্যাশায়ী হয়ে আছেন। আর এটি মূলত তমরুদ্দি বাজার, আর এইখানে যে এজেন্ট ব্যাংকিং রয়েছে সেই শাখাতেই মূলত টাকাগুলো রেখেছিলেন, অ্যাকাউন্ট খুলেছিলেন। এখানে নুরুন নবী খোকনের স্ত্রী রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলবো। আসলে কি ঘটেছিল আপনার স্বামীর সাথে, এবং আপনারা কেন ব্যাংকে আসছেন? আমরা ব্যাংকে আইছি ওই আমার স্বামী বিদেশে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা। হে ওইখান থেকে ক্ষতিপূরণ দিছে ৫৪ লক্ষ টাকা ইসলামিক ব্যাংকে, তমরুদ্দি শাখার মধ্যে। এখন ওই টাকাগুলো আমরা জানি না, আমাদেরকে জানাই নাই। ওই টাকাগুলো আত্মসাৎ করে আমার শ্বশুর শাশুড়ি নন্দেরা খাই ফেলাইছে। আমি আমার ২টা বাচ্চা নিয়ে আমি আমার বাবার বাড়ির থেকে আমার ২টা বাচ্চার বরণ পোশাক কোনো কিছু পাইতেছি না। আরো আমার বাপ মারে মামলাতে দেয়, আমার বাবারে ১ নাম্বার আসামি দিচ্ছে, আমারও হয়রানি করতেছে। আমার ঘরের থেকে আমার বাহির করি ওনারা। আমার ঘরের টালামারি সবকিছু লয়ে গেছে। আমার স্বামীর থেকে আমারে বঞ্চিত করে, আমার টাকা, স্বামীর টাকা পয়সা থেকে আমার ওরা বঞ্চিত করছে। এই ২টা বাচ্চা নিয়ে আমি এখন যদি বাবা মা না খাওয়াইতো তাহলে আমি পথে ভিক্ষা করতে হইতো, পথের ধারে ধারে, মানুষের ধারে ধারে। এখন আমি কি করবো? আমি এটার সুস্থ বিচার চাই। যারা আমার আপনি আপনি ব্যাংকে এসে কার কাছে অভিযোগ করেছেন? আপনি কি জানতে পেরেছেন? ব্যাংকে এসে ম্যানেজারের কাছে অভিযোগ করছি যে ভাইয়া এরকম কোন টাকা হাইছেন। ব্যাংকের ম্যানেজারে বলছে যে কি আপনি আরো আগে আসেন না কেন? হ্যাঁ, এই টাকাগুলো তো আসছে, তো আপনি আমাদেরকে বলেন নাই। ব্যাংকের ম্যানেজারের বলছি যে এই টাকাগুলো কে উঠে নিছে। ও বলছে আমি তো এটা বলতে পারবো না, এটা বলে তো আমার ব্যাংকের থেকে কোনো এটা নির্ধারিত আমারে কেউ বলে নাই যে আপনারে দিতে হবে এইটার ডকুমেন্ট। তা আমি এটার পরে চলে গেছি। তারপরে আমি ব্যাংকের স্টেটমেন্ট গুলো আনি, যখন চাইছেন ৫,৫৪৯ টাকা আছে, আর সব টাকা ওনারা নিয়ে গেছে। তো এটার পর আমি কি করবো? আমি এবার বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে যখন আমি মেম্বারে বলছি যে কাকা এরকম এরকম টাকা এগুলো লই গেছে ওনারা, মেম্বারে বলছে তুই এটা প্রতিদিন এর কি এটা মিশা কথা কস, যদি প্রমাণ দিতে পারস তাহলে তোর মানে কাপড় খুলিয়ে মাছ দিবে যার পিড়ু। মেম্বার আমারে বলে, বর্তমান মেম্বার, শাকবাদ মেম্বার। এখন এই মেম্বারে বলার পরে আমি যখন এই ডকুমেন্ট গুলো নিছি, নেওয়ার পরে এবার মেম্বারে দিছি মেম্বার আর কিছু বলতে পারতেছে না। মেম্বারে চুপ করে বসে রয়েছে। এখন ওনাদের কাছে আমি প্রায় সময় যাই, ওনারা কিছু বলে না, কয় এটা তুমি জানো। এরা বলছে আমি জানি। আচ্ছা, আমরা ভুক্তভোগীর একজন ভাই আছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। আসলে কি হয়েছিল আপনাদের, এবং এই কি কারণে এই ধরনের ঘটনা, আপনারা এটার সাথে কারা কারা জড়িত থাকতে পারে বলে আপনারা মনে করছেন? এটার সাথে আমার মনে হয় আমার তালই আছে, আমার তালতো ভাই আছে, এবং আমার মনে হয় যে ইসলামী ব্যাংকের যারা আছে ওরা এটার সাথে জড়িত আছে। আমার বোনের উপরে নির্যাতন হইতেছে, এবং আমার বোনের ওইখানে যদি যায়, আমার বোনের ওইখানে থাকতে দিতে দেয় না, মারধর করে, এবং আমার বোনের জামাইয়ের লগে কোনো সংযোগ দিয়ে আমার বোনের সামনে জামাইয়ের লগে কোনো দেখা দেয় না, দেখা করতে দেয় না। আমার বাবার ১ নম্বর আসামি দিছে আমাদেরকে। এই যে মামলাটা দিছে সম্পূর্ণ মিথ্যা মামলা, এগুলার সাথে আমরা কোনো জড়িত ছিলাম না। এবং যে টাকাগুলা আসছে ওমান থেকে, ওই টাকাগুলার স্টেটমেন্ট পাওয়ার পরে দিয়ে আমরা এলাকার সবাই দেখাইছি, সবাই তাদেরকে টাকার কথা জিজ্ঞাসা করতেছে। এই টাকাগুলো আমরা আরো এলাকার মানুষের সাথে খারাপ আচরণ করে, টাকাগুলা নাকি হেরা নেয় নেই। তখন আমরা ইসলামী ব্যাংকে আসি, জিজ্ঞাসা করার পরে দিয়ে এরা কইছে যে টাকাগুলা নিয়ে নিছে। আমার তালই এবং আমার তালতো বোন আছে এটার সাথে জড়িত, ওরা নাকি টাকাগুলো নিয়ে নিছে। সে ওই টাকা দিয়ে একটা বাড়ি করছিল আমরা শুনতেছি, কিন্তু আমরা কোনো সরাসরি ওই জায়গাটা দেখি নাই আর কি। টাকাগুলা বাড়ি করতেছে, জমিন কিনতেছে, এই টাকাগুলা আমার বোনের জামার কোনো চিকিৎসা চলতেছে না। যেমনটা শুনলাম, এই টাকা আত্মসাতের পিছনে কে কে জড়িত, স্থানীয় পর্যায়ে যারা সালিশের কথা বলে বিভিন্ন কথা বলছেন, নির্যাতনের কথা বলছেন, কিংবা এই ঘটনার অন্য কারো হাত আছে কিনা এই টাকা উত্তোলনের সাথে ৫৪ লাখ টাকা, এবং সেই ব্যাপারে যেন এটার একটা তদন্ত হয়, এবং এই ঘটনায় যিনি বর্তমানে শয্যাশয়ী তাকে যেন এটার ক্ষতিপূরণ দেওয়া হয়, এবং এটার সাথে যদি কেউ জড়িত থাকে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়, এমনটাই সবাই দাবি করছে।